তো হ্যালো গাইস, তোমরা দেখতে পাচ্ছ সকালবেলা আমি ঘুম থেকে উঠে যখন দেখি যে চারিদিকে জল ভর্তি আর এদিকে বৃষ্টি পড়ছে আর আর দেখতেই পাচ্ছ আমাদের মাঠে প্যান্ডেল হচ্ছে আর ওদিকে মেলা আছে, শ্রাবণী মেলা। তো যাই হোক না কেন, এত পরিমাণে রাগ ওঠে না যখন বৃষ্টি হয়। আর এদিকে এই দেখো আটা মাখা হচ্ছে আর এদিকে এই যে ডাল, এই ডালটা ভিজিয়ে রেখে দেওয়া হবে আর এদিকে ভেন্ডি ভাজা হচ্ছে। তো দেখতেই পাচ্ছ তোমরা। আর এদিকে বেগুনি। আর এই যে আমি রেডি হয়েছি, আমরা একটু বেরোবো, মানে এটা সন্ধেবেলার দিকে আমরা একটু বেরোবো বলে ওর জন্য রেডি হয়েছিলাম। তো দেখতেই পাচ্ছ দেখো ঝিঝি পোকা আমার হাতে, দেখেছো ঝিঝি পোকা। যাই হোক আমার ননদও যাবে। আর দেখো আমার বরের কাণ্ড কারখানা দেখো। আমরা বেরোবো বলতে গেলে আমরা হচ্ছে যে একটু মানে কি হঠাৎ করে কি মনে হলো যে বেরোই। তার উপরে এই নতুন জামা কাপড় কিনবো, নতুন জামা কাপড় কিনবো বলতে গেলে পুজো দিতে যাব। মানে হচ্ছে পুজোটা মেন আমার বরের জন্যই। তো ওর জন্য তার জন্য একটু একটা প্যান্ট আর একটা শার্ট কেনা হয়েছিল। আমরা তারাপীঠ যাব ওর জন্য। তারপর যাই হোক বাজার টাজার করে আমরা চলে এসেছি আইসক্রিম খাবো বলে। তো যাই হোক দেখতেই পাচ্ছ একজন বাটি, একজন কিটক্যাট, একজন সব তিনজন তিন রকম নিয়ে খাচ্ছিলাম। তো যাই হোক পরের দিন সকালের এটা ভিডিও। পরের দিন সকালে প্রচণ্ড মানে পুরো দিনটা যেই কদিন আমরা মানে তারাপীঠ যাওয়ার আগে অবধি পুরো বৃষ্টি, তারাপীঠ যাওয়ার দিনকেও বৃষ্টি। এ দেখো দেখতে পাচ্ছ আমি তারাপীঠ যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। যাই হোক আমরা কিছু খাইনি সারাদিন। আর আমি নতুন শাখাটা পরেছি, যে এই শাখাটা আমি দীঘার থেকে এনেছি, মোটা শাখা। তো আমার শাশুড়ি বললো তুই ওটা পর, মানে আমার এমনি বিয়ের শাখা আছেই। আর এদিকে আলতা নেল পালিশ রেখেছি, আমার শাশুড়িকে পরিয়েছি আর আমিও পরেছি আলতা নেল পালিশ, এগুলো সব পরেছি আমি। যাই হোক এখান থেকে চুড়িদার পরে যাওয়া হচ্ছে, ওখানে রুম ভাড়া নেওয়া হবে, ওখানে স্নান টান করে শাড়ি পরা হবে। যার জন্য এখান থেকে শাড়ি পরে যাচ্ছি না, কেননা গাড়ির মধ্যে যাব, কমফোর্টেবল থাকবো না, ওর জন্য এখানে পুরো রেডি। কিন্তু এবার এত জোরে বৃষ্টি হচ্ছে না, যার জন্য বেরোতে পারছি না। যাই হোক তারপরে একটু থেমেছিল, বেরিয়েছি। রাস্তায়ও দেখো কি প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, মানে গাড়ি চালাতেও মানে অসুবিধা হচ্ছে। সত্যি যারা গাড়ি চালায় তাদের খুবই অসুবিধা হয়। তো দেখতেই পাচ্ছ আমরা যাই হোক বেরিয়ে গেছি, আমরা যাচ্ছি। তো হাফ রাস্তায় আমরা চলে এসেছি। তো দেখো আমরা এটা হাইওয়ে। তো যাই হোক আমরা এই হাইওয়েতে উঠেছি। তো দেখতেই পাচ্ছ তোমরা এটা ব্রিজ, ঠিক আছে, যে ব্রিজটা নতুন হয়েছে কৃষ্ণনগরের ওইদিকে। তো এই ব্রিজে উঠেছিলাম ফার্স্ট টাইম। আচ্ছা এই ব্রিজের নাম হচ্ছে খোরে ব্রিজ। কি নাম, মানে আমি সত্যি আমার হাসিও পায়। ওটা হচ্ছে খোরে নদীর উপরে, যার জন্য এই ব্রিজটার নাম খোরে খোরে ব্রিজ বলে। তো আমি কোনোদিনও শুনিনি, আমি যাইওনি, যেমন আমি তারাপীঠেও কোনোদিনও যাইনি, এটা আমার ফার্স্ট যাওয়া তারাপীঠ। তারপরে যাই হোক সারা সকাল ধর আমরা কিচ্ছু খাইনি, জল অবধি মুখে দিইনি। তারপরে যাই হোক দাঁড়িয়ে জামাইবাবু তো কিছু খাবে, মানে আমাদের জামাইবাবুর গাড়িতে, মানে আমার ননদের বরের গাড়ি করে আমরা যাচ্ছিলাম। তো যাই হোক সে তো কিছু খাবে, সে তো আর পুজো দিচ্ছে না, আমরা পুজো দিচ্ছি। যাই হোক তারপরে যাচ্ছিলাম। তারপরে যাই হোক এদিকে এসে ওয়েদারটা দেখলাম খুবই ভালো। যাই হোক তাও মেঘলা মেঘলা হয়ে, কিন্তু তাও ওয়েদারটা একটু ভালো আছে। যাই হোক চলো তোমরা দেখতে পারবা। তারপরে আমরা তারাপীঠে ঢুকে গেছি, কিন্তু এবার রুম খুঁজে বেড়াচ্ছি। তো রুম কিছুতেই খুঁজে পাচ্ছি না, মানে সব রুম বুকিং। আর তার উপরে আমরা আমাবস্যার টাইমে গেছিলাম। তারপরে যাই হোক একটা রুম পেয়েছি, এসি রুম, ডাবল বেডের। তো যাই হোক আমরা রাতের মধ্যে আবার আমরা ব্যাক করব, রুমটা কিছু ঘন্টার জন্য নেওয়া। তারপরে আমরা রেডি হয়ে গেছি। আর এই দেখো আমার বরও রেডি, আমিও নতুন শাড়ি পরেছি, আমার বর নতুন একটা তোমার জামা প্যান্ট সব দুটো পরেছে। তারপরে আমার শ্বশুরও রেডি, সব স্নান করে তারপরে খালি পায়ে কিন্তু আমরা হেঁটে যাচ্ছি। যাই হোক এটা আমার ফার্স্ট টাইম, ফার্স্ট এক্সপিরিয়েন্স, আমি এটা ফার্স্ট টাইম এরকমভাবে গিয়ে পুজো দিয়েছি। তো যাই হোক আমরা মন্দিরের এই রাস্তায় ঢুকে পড়েছি, এবার আমরা মন্দিরে উঠছি। মন্দিরের ভেতরে উঠে যাই হোক ভিডিও করতে দেয় না, তবুও আমি একটু আধটু ভিডিও করেছি। এটা হচ্ছে তারামার ছবি, এই দেখো তারামার জায়গা। তো যাই হোক চলো আমরা যাচ্ছি। যাই হোক আমরা ভিআইপি গেট দিয়ে যাচ্ছি, কেন যাই হোক এই যে আমরা ওখানে গিয়ে তারা মায়ের দর্শন করেছি, তো আমার খুব ভালো লেগেছে দর্শন করে তারা মায়ের। তো জয় তারা মা। ওখানে গিয়ে তারপরে
তো যাই হোক সারাদিন কিচ্ছু খাইনি, মানে হচ্ছে যে সেই সকালবেলা আমরা ভোরবেলা বেরিয়েছি, যাই হোক চা খেয়েছিলাম, তাও কটার সময়, 6টার সময়, তাহলে ভাবতে পারো। তারপরে যাই হোক এখান থেকে কিছু জিনিস কেনা হবে, ওর জন্য সব দেখছিল। মানে তারা মায়ের একটা ছবি কিনেছিলাম, আর আমার না মহাদেবের প্রতি আমার খুবই মানে ভক্তি। তো যাই হোক মহাদেবের আমি এই পিকচারগুলো দেখছিলাম, আর এখানে আমরা শ্মশানে গেছিলাম, এই শ্মশানের দিকে ওদিকেই প্রোগ্রামটা হচ্ছিল। তো যাই হোক আমার সব কিছুই তাহলে দেখা হলো, শ্মশানটাও দেখলাম, এই যে শ্মশান, মানে কোথায় কীভাবে কি পোড়ায় সব। আর সেই টাইমে তো অমাবস্যা, কখন মানুষ মানে সেই টাইমে ইয়ে করতে আসেনি। তারপরে যাই হোক এই যে দেখতে পাচ্ছ আই লাভ তারাপীঠ লেখা। তারপরে আমাদের যাই হোক খুব আমার খিদে পেয়েছিলো, সারাদিন কিছু খাইনি, চা খেয়েছিলাম, চা আর বিস্কুট, তারপরে আমরা এসে ঘুগনি আর রুটি খেয়েছিলাম। কি করব, তারপরে আমরা রাতে খাওয়া দাওয়া করে আমরা রাতের মধ্যে আবার ব্যাক করেছি, প্রায় 12টার মধ্যে আমরা ওখান থেকে আবার ব্যাক করেছি। তো যাই হোক দেখতেই পাচ্ছ রাতে, তারপরে তো আমার সারা রাত গাড়িতে সত্যি ঘুম আসেনি, গাড়িটা এমনভাবে যাচ্ছিলো, আবার রাতেও এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, ভয়ও করছে, কিছু দেখা যাচ্ছে না, রাতে তো বিশ্বাস করে তো দেখাই যায় না।